হ্যালো ফ্রেন্ড, মাই নেম ইজ শেখ মহিম, আপনাদের জিওগ্রাফি টিচার। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ক্লাস 6-এর ভারত চ্যাপ্টার ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বা ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ সম্পর্কে পড়াবে। ক্লাস 6-এ সমস্ত ছাত্রবৃন্দকে আমি মাঝে একটু তোমাদের ডিস্টার্ব করলাম। ইনি তোমাদের ক্লাস 6-এর নতুন ভূগোল শিক্ষক শেখ মহিম স্যার। উনি তোমাদের ভূগোলের ক্লাস নেবেন। হ্যাঁ, সব ক্লাসটাই টোটাল ক্লাসটা উনি নেবেন। তাই তোমরা এই ক্লাসটা উনি নেবেন সেহেতু পরবর্তীকালে পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত যা কিছু উনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। এবার পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র ওনার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তা উনি এখন তোমাদের 6-এর ভূগোল ক্লাস নিচ্ছেন, এরপর থেকে উনিই নেবেন। আমি মাঝে একটা নিয়েছিলাম। ঠিক আছে? তা তোমরা ওনার ক্লাসটা করো। ঠিক আছে? দ্যাটস অল। অন্য ক্লাসটাও বলে দিন যে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার। হোয়াটসঅ্যাপ দিয়ে দিন। ঠিক আছে। Hello friend, my name is Sheikh Mohim, your new geography teacher. Today I discuss about geography subject Indian cultural heritage. তোমরা জানো সংস্কৃতি মানে কি? সংস্কৃতির ইংরেজি শব্দ হলো কালচারাল, ইন্ডিয়া কালচারাল হেরিটেজ। কালচার বলতে বোঝায় মানুষের ধর্ম, সংস্কৃতি, বিজ্ঞান, কলাকৌশল, সাহিত্য ইত্যাদি সবই বিষয়। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে কি কি আছে? সেখানে ভারতের সংস্কৃতি আছে। ইন্ডিয়ার কালচারাল হেরিটেজ সম্পর্কে আমরা জানবো ভারতের সংস্কৃতি। ভারত হলো পৃথিবীর 7ম বৃহৎ আকৃতির দেশ, যার জনসংখ্যা প্রায় 135 কোটিরও বেশি। এর আগের ক্লাসে সেইগুলো তোমরা আলোচনা করেছো, স্যার আলোচনা করেছেন। আর ভারত হলো জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর 2য় বৃহত্তম দেশ। এছাড়াও আগের ক্লাসে তোমরা কি বলেছিলে যে ভারতের সবচেয়ে বড় রাজ্যটির নাম কি, ভারতের ছোট রাজ্যটির নাম কি, আয়তনে জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য কি, জনসংখ্যায় কম এরকম রাজ্য কোনটি, অর্থাৎ কম জনসংখ্যাযুক্ত রাজ্যটির নাম কি, ভারতের উত্তরের শেষ প্রান্তের নাম কি, ভারতের দক্ষিণের শেষ প্রান্তের নাম কি, এইগুলো তোমরা আগের ক্লাসে পড়িয়েছিলে। ভারতের এক নজরে চ্যাপ্টারটার মধ্যে পড়েছিলে। আজকে আমরা যেটা পড়বো ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ, ভারতের সংস্কৃতি। তোমাদের এই পেজ নাম্বার জিওগ্রাফি বইয়ের ক্লাস 6-এর 68 পেজে আছে। পেজে এটা আছে। সেই পেজের মধ্যে তোমাদের একটা ভাগ করে দেওয়া আছে যে ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য কি আছে, ভারতের ফিজিক্যাল গুলো কি আছে, এইগুলো দেওয়া আছে। আজকে আমরা জানবো এটাকে টোটালি ভারতের কতগুলো ভাগে আমরা ভাগ করে নিয়েছি, বেশ কতগুলো ভাগে। 1 নম্বর, ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান। ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় কিছু স্থান। 2 নম্বর আছে ভারতের বিশ্ব প্রাকৃতিক
ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান। তাহলে এটা আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে একটা করলাম ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান, আর একটা করলাম ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় কিছু স্থান। এবার আমরা উদাহরণগুলো জানবো যে ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থানগুলো কি কি হতে পারে। পৃথিবীর যেমন বিশ্ব সাংস্কৃতিকময় কিছু কিছু জায়গা আছে, কিছু দেশ আছে, যেমন রোম আছে, প্যারিস আছে, লন্ডন আছে, তেমনি কিছু প্রাকৃতিক ঐতিহ্যময় স্থানও পৃথিবীর মধ্যে কিছু লক্ষ্য করা যায়, যেমন নিউ ইয়র্ক আছে, ক্যালিফোর্নিয়া আছে। এই যেমন প্রাকৃতিক বৈচিত্র্য বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এগুলো বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। আমরা ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান ও ভারতে এরকম বেশ কতগুলো শহর আছে যেগুলো তোমাদের বইয়ে নাম লেখা আছে। ফার্স্টে লেখা আছে তোমাদের খাজুরাহো, ফার্স্টে লেখা আছে তোমাদের নাম খাজুরাহো। খাজুরাহো, খাজুরাহো হলো একটা ঐতিহাসিক স্থান। এটা কোথায় অবস্থান করেছে? এটা অবস্থিত মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে। এবার কোশ্চেন আসতে পারে যে ভারতের একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থানের নাম লেখো, তখন লিখতে হবে খাজুরাহো। খাজুরাহো যেটা অবস্থান করেছে মধ্যপ্রদেশে। তারপরে তোমাদের বইতে আছে অজন্তা ইলোরার গুহা। অজন্তা অজন্তা ইলোরার গুহা, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থান করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র অজন্তা ইলোরার গুহা এটা অবস্থান করেছে মহারাষ্ট্র। আর তোমাদের আছে কোনারক। কোনারক এগুলো ধরছে না, আমরা এখানে লিখি, ভালোভাবে জিনিসটা খুব পরিষ্কার হবে। দেখো খাজুরাহো এবং অজন্তা ইলোরা গুহার পর আরো যে নামগুলো আছে সেগুলো আছে কোনারক। কোনারক, এই কোনারকটা কোথায় অবস্থান করেছে? উড়িষ্যায়। উড়িষ্যা রাজ্যে। তাছাড়া তোমাদের বই আরো আছে আগ্রার তাজমহল। আগ্রার তাজমহল কোথায় অবস্থান করেছে? দিল্লিতে। কেমন? তাছাড়া আছে হুমায়ুনের সমাধি।
হুমায়ুনের সমাধি, হুমায়ুনের সমাধি এটা কোথায় অবস্থান করেছে? দিল্লিতে। দিল্লিতে আরো অনেক আছে, নাম আছে, যেমন কুতুব মিনার, এটা স্থানের নাম না, একটা ঐতিহাসিক স্মৃতিসৌধ কুতুব মিনার, এটা দিল্লি। আরো আছে লাল কেল্লা, লাল কেল্লা এটা কোথায় অবস্থান করেছে? এটাও দিল্লিতে অবস্থিত। লাল কেল্লা দিল্লিতে অবস্থান করেছে। এরকম অনেক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান ভারতে অবস্থান করেছে। এর মধ্যে আমরা ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় বেশ কতগুলো স্থানের নাম আমরা জানলাম। যেমন আমরা পড়েছি খাজুরাহো, যেটা অবস্থান করেছে মধ্যপ্রদেশে, তারপরে কুতুব মিনার দিল্লিতে, আগ্রার তাজমহল দিল্লিতে, হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থান করেছে, হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থান করেছে, কোনারক উড়িষ্যায় অবস্থান করেছে, অজন্তা ইলোরা গুহা, অজন্তা ইলোরার গুহা এটা অবস্থান করেছে মহারাষ্ট্রে। তাহলে আমরা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান সম্পর্কে আমরা জানলাম। এবার পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ভারতের বিশ্ব সাংস্কৃতিক দুটি ঐতিহাসিক স্থানের নাম লেখো বা ঐতিহাসিক স্মৃতিসৌধের নাম লেখো, তা আমরা কি বলতে পারবো? কোনারক, আগ্রার তাজমহল, খাজুরাহো, অজন্তা ইলোরার গুহা, কুতুব মিনার, হুমায়ুনের সমাধি প্রভৃতি। তাহলে চলো নেক্সট টার্ম আমরা যাব এবার বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। বি ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় কিছু স্থান। তাই বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান মানে কি? এখানের মধ্যে আনসার আছে, দেখো ভারতে অবস্থান করবে বিশ্ব মানে যেগুলো টোটাল পৃথিবীতে ফেমাস, পৃথিবীতে বিখ্যাত আমাদের ভারতের স্থান। আর প্রাকৃতিক মানে যেগুলো প্রকৃতির দিক দিয়ে বিখ্যাত এরকম স্থানের নাম ঐতিহ্যময় স্থান সমূহ। তাহলে একে অনেকগুলো ভাবে উদাহরণ করা যেতে পারে, আমরা নামগুলো লিখবো, বেশ কতগুলো নাম লিখবো। যেমন তোমরা প্রায় গ্রীষ্মকালের ছুটির সময় বেড়াতে যাও, কেউ যাও রাজস্থানে, কেউ যাও কেউ বা যাও দিল্লি, কেউ বা যাও গোয়া, কেউ বা যাও সিমলা, কেউ বা যাও কাশ্মীর। সুতরাং এই যেগুলো বিশ্ব প্রাকৃতিক জিনিস আমরা দেখতে যাই, প্রকৃতিগত জিনিসগুলোকে দেখতে যাই, সেইগুলিকে বলা হয় বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। এগুলো কি হতে পারে? কোনো বনভূমি হতে পারে, কোনো উচ্চ পার্বত্য অঞ্চল হতে পারে, কোনো সৈকত ভূমি হতে পারে, ইত্যাদি হতে পারে। তাহলে ফার্স্টে তোমাদের বইয়ের পেজ নাম্বার 68 এ পরিষ্কারভাবে লেখা আছে ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থানগুলি কি কি। দেখো ফার্স্ট উদাহরণ আছে সুন্দরবন। সুন্দরবন এই সুন্দরবনটা কি? সুন্দরবনটা পশ্চিমবঙ্গে অবস্থান করেছে। তাহলে আমরা এখানে লিখে নেব এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। সুন্দরবন অবস্থানগুলো একটু জেনে নেব।
সুন্দরবন জাতীয় বনাঞ্চল যেটা আছে। এছাড়া আর কি আছে তোমাদের বইয়ে? নন্দা দেবী সিংহ, নন্দা দেবী সিংহ কোথায় অবস্থান করেছে? উত্তরাখণ্ডে। কোথায় অবস্থান করেছে নন্দা দেবী সিংহ? উত্তরাখণ্ডে। তারপর আছে কাজিরাঙা অভয়ারণ্য। 3 নম্বর কি আছে? কাজিরাঙা অভয়ারণ্য। কাজিরাঙা অভয়ারণ্য। কাজিরাঙা অভয়ারণ্য এটা কোথায় অবস্থান করেছে? এটা অবস্থান করেছে অসম রাজ্যে। অসম রাজ্যে। এছাড়া আর কি আছে? গির অরণ্য। গির অরণ্য। গির অরণ্য। গির অরণ্য, এই গির অরণ্য কোথায় অবস্থান করেছে? গির অরণ্য অবস্থান করেছে গুজরাটে। গুজরাটে। এছাড়াও আর কি কি থাকতে পারে? এছাড়াও আছে গোয়া। গোয়া এটা সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এটা কোথায় অবস্থিত? গোয়া রাজ্যে অবস্থিত। এছাড়াও আরো বেশ কতগুলো নাম আছে, বোর্ডে নামটা নিচে ধরবেন, আমি নিচে লিখে দিচ্ছি। রাজস্থান, রাজস্থান মরুভূমি কোথায় অবস্থান করেছে? রাজস্থানে। রাজস্থানে অবস্থান করেছে। তাছাড়া আছে গ্যাংটক। গ্যাংটক কোথায় অবস্থিত? সিকিম রাজ্যে। সিকিম রাজ্যে। এছাড়াও আছে সিমলা। সিমলা কোথায় অবস্থান করেছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, সিমলা এটা অবস্থান করেছে হিমাচল প্রদেশ। সুতরাং এতগুলো আছে, এছাড়া আরো অনেক আছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আছে যে ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় কতগুলো স্থানের নাম লেখো, তাহলে আমাদের লিখতে হবে রাজস্থান মরুভূমি যেটা রাজস্থানে অবস্থিত, গ্যাংটক, সিমলা, গির অরণ্য, গোয়া, এছাড়াও সুন্দরবন, কাজিরাঙা অভয়ারণ্য, নন্দা দেবী সিংহ ইত্যাদি। এছাড়াও এগুলো আরো অনেক অন্যান্য স্থানও দেখা যায়। আমার তোমাদের সিলেবাসে এই দুটো আছে, একটা বিশ্ব প্রাকৃতিক সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান আর এই বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। মোটামুটি ভাবে আমাদের এতটা জানা গেল। এবার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করার আগে তোমাদের পেজ নাম্বার বইয়ের টেক্সট পেপারে 68 পেজে আছে, দেখো এক শহর থেকে অন্য শহর যে যে রাজ্যের উপর দিয়ে গেছে শহরগুলো কেন বিখ্যাত।
শহর থেকে অন্য শহর যে রাজ্যগুলোর উপর দিয়ে যেতে হবে, যে সব যেসব রাজ্যের উপর দিয়ে যেতে হবে, উপর দিয়ে যেতে হবে, যেতে হবে। তারপরে 3 নম্বর আছে শহরগুলো কেন বিখ্যাত। শহরগুলো কেন বিখ্যাত। দেখো তোমাদের একটা বইয়ে এই ছকটা আছে, এক শহর থেকে অন্য শহর, যেসব 2 নম্বর কলম আছে যেসব রাজ্যের উপর দিয়ে যেতে হবে তাদের নাম আর শহরগুলো কেন বিখ্যাত। ফার্স্ট আছে শ্রীনগর থেকে চেন্নাই, শ্রীনগর থেকে চেন্নাই। শ্রীনগর থেকে চেন্নাই, শ্রীনগর থেকে চেন্নাই। শ্রীনগর থেকে চেন্নাই যেতে গেলে কোন কোন রাজ্যের উপর দিয়ে যেতে হবে। দেখো তোমাদের আমাদের ভারতের রাজনীতিক একটা ম্যাপ আছে, সেই ম্যাপে তোমরা এই ম্যাপে দেখো স্পষ্টভাবে এখানে উল্লেখ আছে, দেখানো আছে যে শ্রীনগর, এখানে লেখা আছে দেখো শ্রীনগর, এই যে উপরে লেখা আছে শ্রীনগর, এই জায়গাটা আছে শ্রীনগর। শ্রীনগর থেকে কোথায় যাবে? শ্রীনগর থেকে চেন্নাই যাবে। এখানে যে শহরটা আছে সেখানে আছে চেন্নাই, চেন্নাই। এই যে এইখান থেকে যদি আমরা একটা রেখা টানি বা এইভাবে যদি মাঝ বরাবর রেখা টানি, মাঝ বরাবর যদি রেখা টানি, একটা মোটামুটি স্কেল টেনে নাও যে কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে সেই রাজ্যগুলোর নাম লিখতে হবে। যেমন রেখা টানার পর ভালো করে স্পষ্টভাবে লক্ষ্য করবে পাবে। রেখা টানার পর আমরা যেটা প্রথমে দেখতে যাচ্ছি হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। ধরো হিমাচল প্রদেশের একটা শহর পেল, যে শহরটার নাম পেল সিমলা, সিমলা। সিমলা কেন বিখ্যাত? সিমলা কেন বিখ্যাত? এইটা হবে একটা বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান, বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। তারপরে শ্রীনগর থেকে যখন হিমাচল প্রদেশে আছে সেখানে সিমলা পাচ্ছে, তারপর যেতে পারে হয়তো দিল্লি, দিল্লি রাজ্য, দিল্লি। দিল্লি কি জন্য বিখ্যাত? দিল্লি কি জন্য বিখ্যাত? বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান, বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান, বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান। এইভাবে আমরা যদি পরপর আসতে শুরু করি শ্রীনগর থেকে চেন্নাই, তাহলে হিমাচল প্রদেশ আছে, আর তারপর দেরাদুনও থাকতে পারে, প্রথমে দেরাদুনও থাকতে পারে। তো দেরাদুন থাকলেও আমরা লিখব এটা বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। দিল্লি কি হবে? বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান। এরপর দেখা গেল মধ্যপ্রদেশের ভোপাল, ভোপাল চলে এলো। তারপরে আবার এক একটা রাজ্যের উপর দিয়ে এক একটা ধরো আছে, সেই স্থানগুলো কেন আমরা বিখ্যাত সেগুলো আমরা একটু লিখে নেব। ঠিক পরপর এরপর তোমাদের বই আছে দিল্লি থেকে কলকাতা, শিলং থেকে গান্ধীনগর, 4 নম্বর পাটনা থেকে তিরুবনন্তপুরম ও 5 নম্বর মুম্বাই থেকে গ্যাংটক। যেমন এটা মুম্বাই কি জন্য বিখ্যাত? এটা বিশ্ব সাংস্কৃতিকময় স্থান বা বিশ্ব একটা বড় একটা শহর।
আবার গ্যাংটকের জন্য বিখ্যাত, গ্যাংটক লিখে দিয়েছেন যে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। এটা মানে প্রথমটা শেষটা বলে দিলাম, মাঝে যে শহরগুলো পাবে তোমরা লিখে রাখবে, এগুলো পরে আমাকে কন্টাক্ট করে নিতে পারো, আমি বলে দিতে পারি। যাই হোক, আজকে আমরা ভারতের কিছু ঐতিহ্যময় স্থান পেলাম, যেগুলো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান এবং বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। এবার পরীক্ষা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করা যাক, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসতে পারে। প্রশ্ন উত্তর পর্ব। ফার্স্ট কোশ্চেন, খাজুরাহো কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহো ভারতের কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহো ভারতের কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহো ভারতের কোন রাজ্যে অবস্থিত? বোঝা যাচ্ছে না? একটু লিখে নাও। এটা উত্তরটা হবে মধ্যপ্রদেশ। 2 নম্বর কোশ্চেন, ভারতের দুইটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থানের নাম লেখো। এটা 2 নম্বর কোশ্চেন আসতে পারে যে ভারতের দুইটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থানের নাম লেখো। উত্তর কি হবে? বিশ্ব প্রাকৃতিক বলে সুন্দরবন হবে, তাছাড়া কাজিরাঙা অভয়ারণ্য হবে, গোয়া হবে, সিমলা হবে, প্রভৃতি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, 3 নম্বরটা উপরে লিখি না, বলবে না, দেখা যাচ্ছে নিচে। 3 নম্বর কোশ্চেন, ভারতের চারটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থানের নাম লেখো। এটা পরীক্ষায় 2 নম্বর আসতে পারে। এটা 2 নম্বর আসতে পারে। তাহলে আমরা আগে ওখানে ছকে লিখেছিলাম, ছক দেখে আমরা এটা আনসারটা লিখে নেব। যেমন এই আনসারটা কি হতে হবে? বিশ্ব সাংস্কৃতিক
ঐতিহ্যময় স্থান কি করতে হবে? তাজমহল, আগ্রার তাজমহল, খাজুরাহো, কোনারকের হিন্দু মন্দির, কোনারক যেগুলো হবে, কোনারক, লাল কেল্লা প্রভৃতি। এবার একটা কোশ্চেন দিই, অজন্তা, ইলোরা গুহা, অজন্তা ইলোরা গুহা হলো একটি ভারতের, অজন্তা ইলোরা গুহা হলো একটি ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। এটা আমি দিলাম, কি দিলাম? শুদ্ধ না অশুদ্ধ? কি হবে? যে অজন্তা ইলোরা গুহা হলো একটি ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান। যেহেতু ইলোরা গুহা, অজন্তা ইলোরা গুহা, তাহলে এটা কি হবে? এটা হলো ভারতের প্রাকৃতিক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান। তাহলে এটা কি হবে? এটা হলো অশুদ্ধ। আনসারটা এখানে কি হবে? আনসারটা হবে অশুদ্ধ। ইলোরা গুহা হলো একটি ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যময় স্থান, এটা সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান, এটা অশুদ্ধ। নেক্সট, ফ্রেন্ড এন্ড ডিয়ার স্টুডেন্ট, আজকে তাহলে আর কিছু পড়াচ্ছি না, পরের দিন আবার পরের চ্যাপ্টারটায় আমরা চলে যাব, ভারতের ভূপ্রাকৃতিক চ্যাপ্টারটায়। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।